এবার আসি পদ্ধতিতে। সেই পদ্ধতির মধ্যে কিভাবে কিভাবে কি কি করা হলো সেটা অনেকবার আপনারা সংবাদ মাধ্যমে বা নানা সভায় নানা বৈদ্যুতিন মাধ্যমে আপনারা পড়েছেন। তাও বলি যে আগে যখন যখন ইন্টেনসিভ রিভিশন হয়েছে তখন বিএলওরা নাগরিকদের বা ভোটারদের বাড়িতে যেতেন, তাদের তথ্যাদি যাচাই করতেন এবং তার ভিত্তিতে তাদের নামাঙ্কিত করা হতো। এবার শুরু করা হলো একটি নয় দুটি এনুমারেশন ফর্ম। সেই এনুমারেশন ফর্ম দুটি করে প্রত্যেক ভোটার, তার মানে আমি যদি ধরে নিই পশ্চিমবাংলায় রাফলি 7.5 কোটি ভোটার আছে, তার মানে 15 কোটি এনুমারেশন ফর্ম। এটি একটি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বলা হলো বিএলওদের এগুলিকে সংকলন করে এগুলির সমস্ত কাজ নির্বাহ করতে, যেটি কতটা অমানসিক ইনহিউম্যান একটা প্রসেস সেটা জানতে কারোর বাকি নেই। ইতিমধ্যে সকলে জানেন, বিরোধী সমর্থক নিউট্রাল, আবার বলছি এই তথ্য এই সত্য কারোর কাছ থেকে গোপন নেই যে কতজন বিএলও এর জন্য তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে এই কাজগুলো যারা করেন বা যাদের করার কথা, ইআরও ইত্যাদি নানা রকম নাম আছে, সবটা যে আমিও জানি তা নয়, কিন্তু এইটুকু জানি যে তারা সাধারণত ভাবে রাজ্য সরকারের কর্মীরা হয়ে থাকেন যে রাজ্যে এসআইআর হচ্ছে। কিন্তু এক্ষেত্রে পশ্চিমবাংলার ক্ষেত্রে তার একটি ব্যতিক্রম তৈরি করা হলো। অন্য যে রাজ্যে এসআইআর হচ্ছে তার থেকে একটা ব্যতিক্রম তৈরি করা হলো কি না, অন্য রাজ্যে হবে না, একমাত্র পশ্চিমবাংলার ক্ষেত্রে মাইক্রো অবজারভার বসানো হবে। যে মাইক্রো অবজারভাররা আসবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, কেন্দ্রীয় সরকারের চাকরি করেন এমন সমস্ত অফিসাররা মাইক্রো অবজারভার হয়ে এই প্রসেসটি দেখবেন। পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নিয়মটি আলাদা কেন? আসামেও এই নিয়মটি নেই কেন? আসামে কেন্দ্রীয় সরকারের যারা বন্ধু বা নিজের সরকার আছে বলে, পশ্চিমবাংলায় নেই বলে।